মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশিকার পরও দুর্নীতির অভিযোগ তুলল নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত বাহারি গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিরা। সরকারিভাবে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার বোলপুরের চাষিরা। দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনাবেচা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান চাষিরা। অভিযোগ, প্রতি কুইন্টাল ধানে 5 থেকে 7 কিলো করে বাদ দিতে হবে। এই নিয়মেই ধান কিনেছিল বোলপুরের একটি মিল। যদিও প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছেছেন আধিকারিকরা। দিন কয়েক ধরেই বোলপুর শ্রীনিকেতন ব্লকের কৃষি মান্ডির তত্ত্বাবধানে বাহারি গ্রামের সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে। বুধবার ধান কেনার সময় দুর্নীতি করা হচ্ছে বলে বিক্ষোভ দেখান চাষিরা। সরকারি নির্দেশ মতো যে স্থানে ধান কেনাবেচা হবে সেখানে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, সরকারি মূল্যের তালিকা রাখতে হবে সহ আরো বেশ কিছু নিয়মাবলী রয়েছে। কিন্তু এখানে সেই কোনো নিয়মই পালন করা হচ্ছিল না বলেও অভিযোগ করেন চাষিরা। ধান কেনাবেচা সহ সরকারি নিয়ম না মানাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছান জয়েন্ট বিডিও বোলপুর সহ কৃষি আধিকারিকরা। তারা সমস্ত বিষয় খতিয়ে দেখে চাষিদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। সরকারি আধিকারিক আছে, ঠিক আছে, এখানে সরকারি আধিকারিক আছেন, আবার যেটা বলছেন সেটাই হচ্ছে। সকাল থেকে কি করছেন আপনারা? 5 কিলো করে বাদ দিচ্ছিলেন, কি হিসাবে বাদ? সেটা কি হিসাবে নিচ্ছিল? হ্যাঁ, সরকার যে 5 কিলো বাদ দিতে পারে, কোনো নিয়ম নাই বাদে রয়েছে। ওরা আছেন, আমি বলি হ্যাঁ আপনারা মানছেন না, বলছি সরকারি নিয়ম মানছেন না। ওই তো 5 আছে, ওই তো 5 বাজে হয়ে গেছে। কিছু বলতে আমরা যে ধান নিয়ে এসেছি, মেশিন কাটার ধান নিয়ে এসেছি, এই ধানের ধরনের ময়েশ্চারও মাপা হলো, 14 ময়েশ্চার হলো। তারপরে বলছে 5 কিলো ধলতা লাগবে। সেটা মিল মালিক, মানে মিলের তরফ থেকে যে প্রতিনিধি এসছে উনি বলছেন। তো আমরা বলছি ধলতাটা কিসের? আমার ধানে যদি কিছু খারাপই থাকে আপনারা ঝাড়াই পাছাড়াই করুন, তাতে যদি 5 কিলো জায়গায় 7 কিলো হয় আমরা 7 কিলো দিতে রাজি আছি। আর যদি 2 কিলো হয় 2 কিলো দিতে বলছে না, এটা আমাদের নিয়ম, 5 কিলো দিতে হবে। অনেক কিছু হওয়ার পর আমরা চাষিরা বললাম ঠিক আছে তাহলে আমরা 3 কিলো দিচ্ছি। তো মিডিল থেকে যিনি পারচেস অফিসার উনি বলে দিলেন যে না ঠিক আছে, এটা 4 কিলো করে দিন। আমরা তাতে মেনে নিলাম যে 4 কেজি। উনি বলছেন না, 5 কিলোর নিচে আমরা ধান বাদ দিতে দেবো না। তো আমরা বললাম তাহলে ঝাড়াই হোক আমাদের ধান। উনি কোনো মতে মানতে চাইছেন না। বোলপুর থেকে জয়েন্ট বিডিও এলেন, হ্যাঁ জোর করে উনি বোলপুর থেকে, তারপর জয়েন্ট বিডিও এলেন, এডিও সাহেব এলেন। ওনারা বললেন ঠিক আছে, যেটা ঝাড়াই হয়ে যেটা বাদ যাবে, আমরা সেটা প্রথম থেকে বলছি যে ঝাড়াই হয়ে আমাদের যেটা বাদ যাবে আমরা বাদ নিতে ইচ্ছুক। ধানটা আমরা বাইরে সিপিসিতে, বাইরে 500 সিপিসিতে এসেছি। এবার সরকার তো বলে দেয়নি যে 5 কিলো বাদ যাবে। আমার ধানে যদি কিছু খারাপই থাকে, কিছু খারাপ থাকে, সেটা বাদ দিয়ে আমরা চাই যেটা ন্যায্য সেটাই। গভর্নমেন্টের যে রুলস আছে সেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা ধান দিতে রাজি আছি। দুর্নীতি হয়েছে তো কি বলবেন? দুর্নীতি বলতে একটা অভিযোগ পাওয়া গিয়েছিল যে চাষিদের ধান একটা কেনা বেচাতে একটু সমস্যা হচ্ছে। আমাদের পারচেজ অফিসার এবং বাকিরা যখন চাষিদের এই অভিযোগটা আমাদের কাছে যায়, আমাদের সেই 3 ম্যান কমিটির এডিএ সাহেব সঙ্গে আছেন আমাদের, আমি জয়েন্ট ভিডিও রয়েছি এবং আমাদের ইন্সপেক্টর সাহেব রয়েছেন ফুডের। তো আসার পরে আমরা যেটুকু দেখলাম যে একটু সমস্যা হয়েছে ধান কেনা নিয়ে, তো সেটা আমরা চাষিদের মানে ওনাদের বক্তব্য শুনলাম। শোনার পরে ওনাদের যেটুকু ছিল যে 3 কিলো বা 5 কিলো এরকম কোনো একটা যাই হোক অ্যাডজাস্টমেন্ট একটা হয়নি। তো আমরা এই জিনিসটা নিয়ে আমরা মিলের যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওনাকে বললাম যে যেটা সরকারি নিয়ম যেটুকু রয়েছে ঠিক আছে, যেটুকু ওজন করার পরে বাদ দেওয়ার বা সেইটুকুই বাদ যাবে, তার বাইরে কোনো কিছু হবে না।